2 কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে যুগের পর যুগ দুর্ভোগ পোহাচ্ছে বগুড়ার কাহালু উপজেলার 5 গ্রামের মানুষ। বিভিন্ন এলাকায় গ্রামীণ কাঁচা রাস্তা পাকা হলেও পাল্টায়নি গুলিয়ারপাড়ার রাস্তার চিত্র। ফলে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। বারবার রাস্তা পাকাকরণে আশ্বাস দিলেও কথা রাখেননি জনপ্রতিনিধিরা। বগুড়া থেকে রাজু আহমেদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আনোয়ার রাজ। একটু বৃষ্টিতে কাঁচা সড়কে জমে পানি, তৈরি হয় কাদা, যা মারিয়ে চলতে হয় স্থানীয়দের। শুকনো মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। এমন দুরবস্থা বগুড়ার কাহালু উপজেলার। পাল্টায়নি আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় মোড় থেকে গুলিয়ারপাড়া সড়কের চিত্র। আমি ছোট থেকে দেখতেছি রাস্তার হালত খুবই খারাপ। আমাদের কাদো খুঁজতে খুঁজতে আমাদের পায়ের কোন ঘা হয়ে গেছে। আমি পটল মরিচ লাগাই, এগুলো নিয়ে যেতে আমার জন্য অনেক কষ্ট হয়। এই রাস্তার পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে যাওয়া আমার জন্য খুব দুষ্কার্য। কার্পেট হলে, পাকা হলে আমাদের জনগণের খুব সুবিধা হতো, এই গ্রামে খুব উন্নতি হতো। স্থানীয়রা জানায় গুলিয়ারপাড়া সহ আশপাশের 5 গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। দীর্ঘদিন দাবি জানালেও কাঁচা রাস্তাটি পাকা হয়নি আজও। ফলে বর্ষায় কাদা মারিয়েই চলতে হয় এই এলাকার বাসিন্দাদের। এবং এটা এমন একটা কানেক্টিং রোড যেটা হাই স্কুলের সাথে কানেক্টিং আছে, মাদ্রাসার সাথে আছে, বাজারের সাথে, কাহালু উপজেলার সাথে, ডিস্ট্রিক্ট রোডের সাথে একটা কানেক্ট একটা রোড। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড। আমি আশু দৃষ্টি আকর্ষণ করছি গভর্নমেন্টের যেন খুব দ্রুত এই রোডের উন্নয়নের জন্য কাজ করে। আগামী যে এই কয়েকদিনের মধ্যে অনেকগুলি রাস্তা ইট সলিং বাদ দিয়ে পাকাকরণের কাজ আসছে। তার মধ্যে ওই গুলালপাড়া রাস্তা যেটা বলেছেন, ওখানে 700 মিটার কাজ আবার আসছে। আগামী দিনে 2-1 বছরের মধ্যে ইনশাআল্লাহ স্কুল পর্যন্ত টোটাল কাজ করার চেষ্টা করব। এমন বাস্তবতায় রাস্তা পাকাকরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছে স্থানীয় প্রশাসন। অবগতির জন্য জানাচ্ছি যে অলরেডি গুলিয়ারপাড়াতে আমরা কিছু কাজ এর আগে হয়েছে। 500 মিটার রাস্তার কাজ আমাদের টেন্ডারে প্রসেসিং এ আছে এবং বাকি যে রাস্তাটা আমরা এটা প্রস্তাবও পাঠিয়েছি। মিনিস্ট্রি থেকে যদি অনুমোদন দেয় তাহলে আমরা খুব দ্রুত এই রাস্তাটা উন্নয়ন করতে পারব। চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তা পাকাকরণের দাবি এলাকাবাসীর। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় মামুন ভূঁইয়ার বিরুদ্ধে অন্যের জমি দখল, অবৈধভাবে ফসলি জমিতে জোরপূর্বক বালু ভরাট এবং রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ করেছেন জমির প্রকৃত মালিক আহমদ লতিফ ভূঁইয়া সহ এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায় জমির প্রকৃত মালিক আহমদ লতিফ ভূঁইয়া সহ এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন ও লতিফ ভূঁইয়ার ছেলে বলেন, বক্তারপুর ইউনিয়নের ফুলদি নাওয়ানের মোড় সংলগ্ন সিয়াম অ্যাগ্রো লিমিটেড এর পূর্ব পাশের জমি তার বাবা কিনে নেন। ক্রয় সূত্রে প্রাপ্ত জমি ভোগ দখল করে আসলেও সম্প্রতি মোহাম্মদ আলী ভূঁইয়ার 2 ছেলে মোহাম্মদ আল মামুন ভূঁইয়া এবং মোহাম্মদ খোরশেদ ভূঁইয়া সহ আরও কয়েকজন তাদের ফসলি জমি জোর দখল জন্য বালু ভরাট করে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মামুন। পরে এ বিষয়ে আদালতের শরণাপন্ন হলে পুলিশ এসে বালি ভরাট কাজ বন্ধ করে।